ঈদের ছুটিতে ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকায় পেট্রোল পাম্পগুলোতে রয়েছে তেল সংকট। ফলে অনেকেই বন্ধ রেখেছেন ফিলিং স্টেশন, আর খোলা থাকা পাম্পগুলোতে রয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, চট্টগ্রামের ফিলিং স্টেশনের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আজ? তেল সংকটের বিষয়ে ফিলিং স্টেশন মালিক ও ক্রেতারা কি বলছেন? চট্টগ্রামে আজকে ফিলিং স্টেশনগুলোতে আমি সকাল থেকে যেগুলোতে গেছি খোলা নেই একটাও। তারা সবাই যেটা ভোক্তা কিংবা চালক যারা আসছেন তাদেরকে তারা জানিয়ে দিয়েছেন যে বেশিরভাগই দুটা থেকেই অকটেন কিংবা ডিজেল তারা সরবরাহ করবেন। এর কারণ হচ্ছে ঈদের মধ্যে ফিলিং স্টেশন অনেকগুলো বন্ধ ছিল। তারা অনেকেই কর্মকর্তা তারা বাড়িতে চলে গেছেন। চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস। A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। চট্টগ্রাম শহরের মধ্যে গাড়ির চাপ কম, যেহেতু অনেকেই বাড়িতে গেছেন, পরিবহন সংখ্যা কম। তবে মোটরসাইকেল যাত্রী এবং ব্যক্তিগত গাড়ি যারা চালান তারা যেটা বলছেন যে তারা এই ফিলিং স্টেশনগুলোতে গিয়ে তারা পর্যাপ্ত বা চাহিদা অনুযায়ী অকটেন কিংবা ডিজেল এগুলো পাচ্ছেন না। অনেকগুলো 2-3টে ঘুরে তারপর তাদেরকে হয়তো পেতে হচ্ছে। তো আজকে যেগুলোতে বেশি করে তেল দেয়া হয় বা পাওয়া যায় সাধারণত, সেগুলোতেও বলে দেওয়া হয়েছে দুটো থেকে তারা তেল সরবরাহ করবেন, কারণ তাদের তেলবাহী যে ভাউচার সেগুলো রাষ্ট্রায়ত্ত পদ্মা মেঘনা যমুনাতে পাঠানো হয়েছে, সেগুলো আসলে তারা তেল দেবেন। এখানে কয়েকজন চালক আছেন, আমি তাদের কাছ থেকে জানবো। আচ্ছা, আপনি তো মোটরসাইকেল চালান, তো আপনার কি অসুবিধা হচ্ছে এখন যদি বলেন? আসলে আমরা অফিসে যাতায়াত করে বাইক ইউজ করে, তাছাড়া আমাদের নর্মাল যে সমস্ত কাজকর্মগুলো আমরা বাইকের মাধ্যমে করে থাকি। তো আমি গতকালকে বিকাল থেকেই আসলে অকটেনের জন্য বিভিন্ন পেট্রোল পাম্পে গেছি, কিন্তু ম্যাক্সিমাম পেট্রোল পাম্পেই বলতেছে যে কি তেল নেই। পরে শুনলাম যে আপনার গনি বেকারিতে দিচ্ছে কিউসি, যেটা ওইটাতে সারাদিন দিছে দেখলাম, কিন্তু এখন গনি বেকারি দিয়ে আসলাম, দেখলাম যে ওখানেও নাই। তো অলমোস্ট আমার চিটাং শহরে 4 থেকে 5টা পেট্রোল পাম্প আমার লোকেশনে আশেপাশে আমি ঘুরছি, কিন্তু আসলে কোথাও দেখি যে তেল নাই। এখন আসলে সংকটটাকে আমরা নিজেরা তৈরি করতেছি নাকি আদৌ যে যারা তেল সাপ্লাই দিচ্ছে ওখান থেকে শর্ট, নাকি আসলে বুঝতেছি না। তো এটা আসলে আমাদের জন্য অনেক বেশি একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমরা বাইকের মাধ্যমে আমাদের অফিসে যাচ্ছি বা বিভিন্ন ধরনের কাজকর্ম যেগুলো সম্পাদন করতেছি, ওগুলোর জন্য আমাদের বাইকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর তাছাড়া ভাগ্য ভালো যে ঈদের আগে হয়তো আমি 5 লিটার নিছিলাম, ওইটা দিয়ে চলছি, কিন্তু আমার এখন তেল নেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে। আপনি একটু বলেন তেলের সংকটটা আপনি কেমন দেখছেন? তেলের সংকটটা আসলে অনেক আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। এই তেলের কারণে আমরা যাতায়াতের কষ্ট হয়ে যাচ্ছে। আমরা অফিস করি, বিভিন্ন ব্যবসা বাণিজ্যতে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আসলে এই তেলের সংকটটা আসলে কখন জানি যে শেষ হবে তো বুঝলাম না। আমরা আমাদের যারা সাধারণ মানুষ আছি আমরা অনেক কষ্টে আছি এই তেলের কারণে। শুনছিলেন এখানে যারা চালক আসছেন তারা বলছেন চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছেন না বা জ্বালানি পাচ্ছেন না। অনেকে আসলে এই জ্বালানির উপর নির্ভরশীল, অনেকে মোটরসাইকেল চালিয়ে জীবন নির্বাহ করেন, দূর দূরান্তে মোটরসাইকেল করে তাদের গুরুত্বপূর্ণ কাজে যেতে হয়, ব্যক্তিগত গাড়িও প্রয়োজন হয়। তো সব মিলিয়ে তারা একটা ভোগান্তির মধ্যে আছেন এবং তারা বলছেন তারা যদি প্রয়োজনীয় সরবরাহটা তারা পান তাহলে তাদের জীবনযাত্রা চালানোর জন্য সুবিধা হয়। এ কারণে পর্যাপ্ত সরবরাহ রাখার দাবি তারা তুলেছেন। তো শুনছিলেন যে চট্টগ্রাম থেকে এখন যে পরিস্থিতি ফিলিং স্টেশনগুলোর, সেগুলোর সর্বশেষ তথ্য। প্রণবেশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে ফিলিং স্টেশনের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।